ফটো তোলার জন্য একটা আইসক্রিমের লোভ। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর সবাইকে মেরি ক্রিসমাস। কেমন আছেন সবাই? তো এখন সকাল 9টা 9:30 বাজছে। আমাদের এখানে অ্যাজ ইউজুয়াল একদিন রোদ্দুর একদিন মেঘলা সেরকমই চলছে। তো সকালবেলা উঠে একটু বেরোবো ঠিক করেছি। এখানে সব দোকানপাট বন্ধ আজ। ভাবছি যে মা বাপি সুধা সবাই মিলে একসাথে পার্কে যাব। একটু কথা বলতে বলতেই একটু রোদ্দুর উঁকি দিচ্ছে। তো আমার গতকাল থেকে খুব গলা ব্যথা, যদিও ঠান্ডা মোটেই নেই, এখন 20-21 ডিগ্রি টেম্পারেচার। তো আমার এত গলা ব্যথা করছে যে আমার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে, যার জন্য গলায় এই স্কার্ফটা জড়িয়ে রেখেছি। মা আজকে এই বড়দিনের সকালটা আরও অনেক বেশি স্পেশাল করে দিয়েছে, ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি ব্রেকফাস্ট বানিয়ে। সকালে ঘুম থেকে উঠেই যখন দেখেছি যে লুচি আর ঘুগনি টেবিলে সাজানো রয়েছে, তখন খিদে তো 10 গুণ বেড়ে গেছে। সুধাকে ডাকতে গেলাম, এলো না। আর আমার এত খিদে পেয়েছে যে আমি অপেক্ষা করতে পারলাম না। গরম ঘুগনি আর ফুলকো লুচি অপেক্ষা করা যায়? মা স্নানে গেছে আর ওই ঘরে বাপি, সুধার বাবা আর সুধা 3 জনে মিলে ওর সাইকেল ফিক্স করছে। আর আমি এখানে সমানে গরম গরম ঘুগনি আর লুচি ব্রেকফাস্ট করছি। তুমি কি ব্রেকফাস্ট করবে আজকে? লুচি না ব্রেড? ও এখন খেয়ে নেবে এসব। শুধু তুই লুচি খাচ্ছিস? হ্যাঁ, তুই তো লুচি খাস না রে। ভালো হয়েছে তো। ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে বেরিয়েছি পাশের বাড়িতে ওই ক্রিসমাসের জন্য একটু উইশ করতে। গতকাল ডেভিড আর সিন্ডি দুজনে মিলে আমাদের বাড়ি এসেছিলেন। তো তাই আজকে একটু দেখা করতে এসেছি। আর মা বাপি সুধাকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে থাকতে বলেছি, আমরা ফিরে এসেই বেরোবো। সকালে উঠে ও পছন্দ করে এই জামাটা পরেছে। তোকে ডেভিড দাদু ওহো, সুধা রেডি হয়েই আগে দেখছে যে ওর সাইকেলটা গাড়িতে তোলা হয়েছে কিনা। সাইকেলটা না তুলে ও পার্কে যাবে না। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, কোথাও যাচ্ছিল না। ওর সাইকেলটা নামানো হয়নি, সাইকেলে পাম্প দেওয়া ছিল না, যার ফলে নামানো হয়নি। এবার পাম্প দিতে এখন একটু গলার আওয়াজ বেরোচ্ছে। সুধার জন্য সাইকেলটা এখন একটু বড়, ওকে স্কুটার দেওয়া হচ্ছে, কিন্তু ও স্কুটার চালাবে না, এই সাইকেলটাই ও চড়বে। তো যার জন্য বাপিকে বললাম যে তুমি একটু ওকে গাইড করো, কিন্তু বাপির গাইডেন্স ওর পছন্দ হচ্ছে না। তাই মাও সাথে গেছে, যাতে দুজনের অন্তত একজনের কথা ও শোনে। কিন্তু ও তো কারো কথা শুনতেই রাজি নয়, নিজের মতো করছে যা করছে। চলো, শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলা হয়ে গেছে, সাইকেল চাপা হয়ে গেছে, এবার চলো। পার্ক থেকে ফিরে এসে সুধা মা বাপির সাথে একটু খেলছিল, বাপি একটু রেস্ট নিতে গেছে, আর মা এখানেই বসে বসে একটু বই পড়ছে। আমিও এখানেই বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম। অনেক গল্প জমেছিল, সেগুলো আস্তে আস্তে বসে বসে একদিন করে শুনছি। শেষবার যখন 2024-এ দেশে ফিরেছিলাম, তখন এরকম বসে বসে জমিয়ে গল্প হয়েছিল। তারপর 2 বছর হয়ে গেছে, অনেক গল্প অনেক কথা জমে আছে, যেগুলো 1-2 দিনে শেষ হবার নয়, বেশ সময় লাগবে। এখন 5:30 বাজে। তো আমরা এখানে একটু কেক বানাবার প্রিপারেশন করছি। এই যে ফ্রুট কেক, একদম যেটা আমাদের বড়দিনে সবাই খেতে খুব পছন্দ করে। কাজু কিশমিশ, তার জন্য ভেজিটেবল অয়েল, এখানে টুটি ফ্রুটি, কিছু নর্মাল টুটি ফ্রুটি। গলার অবস্থা খুবই খারাপ। আর এটা আমরা প্রায় 2 সপ্তাহ আগে কিছুটা টুটি ফ্রুটি রামে ডুবিয়ে রেখেছিলাম। তো
এখন এবার কেকটা শুরু করে দিলাম। বড়দিনের কেক বলতে আমরা যেটা বুঝি, আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় নাচ শিখতে যেতাম প্রত্যেক সপ্তাহে একদিন করে। তো নাচ শিখে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত। বড়দিনের আগে যেদিন নাচ শিখে ফিরতাম সেদিন সন্ধেবেলা দেখতাম বাজারে দোকানপাট মোটামুটি রং বেরঙের লাইট দিয়ে সাজিয়ে ফেলেছে, আর দোকানের সামনেই ছোট ছোট টেবিল পেতে তাতে টেবিল ক্লথ মিলে বিভিন্ন রকম অ্যালুমিনিয়ামের ফয়েলে প্লাস্টিক জড়িয়ে জড়িয়ে কেক বিক্রি হচ্ছে। তখন দেখে ভাবতাম যে আমাদেরও যদি এরকম একটা দোকান হতো তাহলে আমাদের কেক কিনে খেতে হতো না। কি সুন্দর, যখনই মন হতো তখনই নিয়ে খেয়ে নিতে পারতাম। তো বড়দিন মানে ছোটবেলায় আমরা এটাই জানতাম যে বড়দিনে পিকনিক করতে হয় আর সকালবেলা উঠে কেক খেতে হয়। এই ছিল আমাদের বড়দিনের আনন্দ। তো যাই হোক, আমরা কেক ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি আর সুধার বন্ধুরাও চলে এসেছে। সুধা দৌড়েছে গেট খোলার জন্য। কে এসেছে? শুধু সুধার বন্ধুরা চলে এসেছে আর এখানে মধুদীপ অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে সাথে করে। এখানে বানিয়ে এনেছে স্টাফড কুলচা, সাথে বাচ্চাদের পাস্তা, আর ওদিকে টেবিলে আলু বেক করে নিয়ে এসেছে। মা যেহেতু এখানে এসে ননভেজ সেভাবে তৃপ্তি করে খেতে পারছে না, তাই আলু কুলচা এগুলোই বানিয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে। আর এখানে আমাদের গরম গরম কেকও রেডি হয়ে গেছে, টুটি ফ্রুটি দেওয়া। আমার তো গরম গরম কেক খেতে খুব ভালো লাগে। আমি জানি না আপনাদের কারোর গরম কেক খেতে ভালো লাগে কি না, আমার কিন্তু এই গরম কেক খেতে খুব ভালো লাগে। আর সুধার বাবা আজকে রাতে ডিনারের জন্য বিরিয়ানি বানিয়েছে। আমরা সবাই মিলে ক্রিসমাস ট্রিয়ের সামনে ফটো তুলবো বলে অনেকক্ষণ থেকে বাচ্চাদের বলছিলাম, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। তাই সবাইকে একটা করে আইসক্রিম দিতে হয়েছে, তবে রাজি হয়েছে ফটো তোলার জন্য। ফটো তোলার জন্য একটা আইসক্রিমের লোভ দিতে হচ্ছে। হ্যাঁ, ডু ইউ লাইক দ্য আইসক্রিম? কই? ইয়েস, चक करছে হাত। শুধু can I have a bite? Can I have a bite? আইসক্রিম খেয়ে পেট ভরলো না। বিরিয়ানি খাচ্ছে এখন সুধা। আমাকেও প্রয়োজন নেই ওর। সুধার ডিম তুলে নিয়ে চলে এসেছে। ও ডিনার হয়ে গেছে। আমাদের জন্য ওখানে বিরিয়ানি প্লেটিং করছে, প্লেট থেকে তুলে নিয়ে চলে এসেছে ওর পছন্দের জিনিস। আমরা সপ্তাহখানেক আগেই সবাই মিলে একসাথে, মা, বাপি, আমি, সুধা, সুধার বাবা, আমাদের পাশে যেখানে ক্রিসমাসের ডেকোরেশন হয়, খুব সুন্দর লাইট টাইট দিয়ে সাজায়, সেখানে গিয়েছিলাম। See, he is dancing. Come on. আজকেও ভাবছিলাম যে রাতে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একসাথে ওখান থেকে ঘুরে আসবো একবার, কিন্তু আজ আর কেউ যেতে চাইছে না। তো যেহেতু আজকেই শেষ দিন, প্রচুর ভিড়ও হবে, তো সেদিন সুধা গিয়ে দারুণ আনন্দ পেয়েছিল। একটা ছোট্ট কুকি হাট টাইপের করা ছিল, সে তার মধ্যে ছোট ছোট চেয়ার টেবিল ছিল, কুকিজ ছিল, বাচ্চারা তার মধ্যে ঢুকে আর কি খেলাধুলো করার জন্য। তো শুধু একবার ঢুকে আর কিছুতেই বেরোতে চাইছিল না, অথচ এদিকে অন্যান্য বাচ্চারাও এসে অপেক্ষা করছে ওই কুকি হাটের মধ্যে ঢুকবে বলে। তো আমরা জোর করে সুধাকে বার করে নিয়ে আসি ওখান থেকে। এখন 11:15 বাজছে। আজকে সকাল থেকে গরম থাকলেও এখন বেশ একটু শীত শীত পাচ্ছে, ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা। তো এই সবাই বাড়ি ফিরে গেল আর আমরা এই বাইরে সবাইকে একটু সি অফ করতে এসেছিলাম। এবছর তো কোথাও বেরোনো সম্ভব হলো না ক্রিসমাসে এরকম অবস্থার জন্য। ভেবেছিলাম নইলে যদি সব ঠিকঠাক থাকে, ওয়েদার ভালো থাকে, মা বাপিকে নিয়ে একটু কোথাও ক্রিসমাস লাইট দেখাতে নিয়ে যাব। একমাত্র এই আমাদের নেভারহুডেই
ক্রিসমাস লাইট দেখাতে গিয়েছিলাম। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি, নমস্কার।